হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। গতকালকে ছিল 15 অগস্ট আর আজকে ছিল জিয়ার স্কুল। আর আমি তখন স্কুল থেকে নিয়ে ওকে ফিরছি, ঘুমিয়ে পড়েছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর জানো তো, এটা কিন্তু শুধু বৃষ্টি নয়, প্রকৃতি ভীষণভাবে ইমোশনাল হয়ে অঝরে ঝরছে চোখের জল। আর তোমরা কিন্তু জানো এখন যা পরিস্থিতি আমাদের সমাজে, মানে সেই আরজি করের ঘটনার কথা বলছি, খুবই মর্মান্তিক কিন্তু ঘটনা। সত্যি রাতে জানো তো ঘুম আসতে চায় না। এইসব নির্মম অত্যাচারের কথা যখনই মনে পড়ে না, তখন কিন্তু ভীষণই ভয় হয় যে এখনও সমাজে আমাদের এরকমও অত্যাচার চলছে এবং অনেক জায়গায়। আজ শুধু এই ডক্টর মৌমিতাকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটাও নয়, এখনও এমনও অনেক জায়গা আছে যেখানে এখনও এই ধরনের কিছু কাজকর্ম চলছে এবং আমরা জানতেও পারছি না, আর সেগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। আজ ছিল ফ্রাইডে আর জিয়ার গেম ক্লাস ছিল, তো আমি ওর হোয়াইট ড্রেসটা আমি আজকে কেচে দিলাম, কারণ নেক্সট উইকে আবার গেম ক্লাস আছে। আর এখন যা ওয়েদার, তো সূর্য ওঠার তো চান্সই নেই, জামা কাপড় শুকনোও হতে চাইছে না, তাই আমি আজকেই কেচে দিলাম। এখন দেখো তোমাদের শুধু জাস্ট ওপারে আমি বাড়িগুলোর গলি দেখাচ্ছি, পুরোপুরি জলে ডুবে আছে, কারণ একটু বৃষ্টি হলে ওই দিকটা জল জমে। আর জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এবার মেলতে দিয়ে দিলাম। এরপরে আমার আরও কিছু কাজ ছিল, যে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছিলো তো সেগুলোকে পাট করে নিচ্ছিলাম। আর এরপরে আমি জিয়াকে স্নান করে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ওর লাঞ্চ। আর এরপরে আমি ওর লাঞ্চ করার পর আমি স্নানে চলে গেছিলাম, তো স্নানটাও সেরে নিয়ে এসেছিলাম। তো আজকে আমাদের লাঞ্চে যেটা ছিল সেটা হচ্ছে ডাল আর কচু শাক চিংড়ি দিয়ে, যেটা আমার ভীষণই ফেভারিট। খাওয়া দাওয়া শেষে যেই বসেছি ফোনটা নিয়ে, হঠাৎ দেখছি সেই আরজি করের ঘটনা। সত্যি কথা, বাবা মারা কত কষ্ট করে সমস্ত সামর্থ্যটুকু দিয়ে তাদেরকে হায়ার স্টাডি করাচ্ছে, মেডিকেলে পড়িয়েছে, কিন্তু তাদের মেয়ের যেই অবস্থা হবে সেটা কোনো দিনই ভাবেনি। গতকাল গেছিল ইন্ডিপেন্ডেন্স ডে, আর সত্যি কি হ্যাপি ছিল ইন্ডিপেন্ডেন্সটা আমাদের জন্য। সেই সব ভেবে মনটা এতটাই খারাপ লাগে, পেন্সিলগুলো বার করি আর বসে বসে এটাই করি। মনটা ভীষণই ভালো লাগে। যখনই মনটা খারাপ হয় তখন যদি এই ধরনের কিছু কাজ করি বা গান শুনি বা বই পড়ি, তখন সত্যি মনটা ভালো হয়ে যায়। আর এইগুলোই হলো আমার মন ভালো করার জিনিস। আর এই জনসমাবেশ, ক্যান্ডেল মার্চ করে কতটা কী হবে জানি না, তবে যদি দেশে আইন শৃঙ্খলা একটু কঠোর হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো কিন্তু আর ঘটতে দেখা যাবে না। তবে ঈশ্বরেরও কিন্তু চোখ খোলা, সে দোষী যত বড় তার পাওয়ারই থাকুক না কেন, ঈশ্বরের চোখে কিন্তু ফাঁকি দিতে পারবে না। তো যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।